হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের ক্লাস আমরা যে প্রিভিয়াস ক্লাস ছিল টেন্সের সেটা কনক্লুডিং পার্ট দিয়ে আমরা শুরু করছি। আমরা টেন্স কয়েক একটা সেন্টেন্সে কিরকমভাবে এফেক্ট করে একটা সেন্টেন্সকে সেই সব জেনেছি। কাইন্ডস অফ ৩ টে যে ধরনের টেন্সেস হয় সেই সম্পর্কে আমরা অলরেডি উই হ্যাভ কাম টু নো। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে টেন্সের কিছু রুলস আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, তো সেই সম্পর্কে আমরা জানব। To begin with, let us see. We have already learnt about the present tense, অ্যান্ড প্রেজেন্ট টেন্স পড়ার সময় আমরা দেখেছিলাম যে আমাদের যখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে কথা বলি তখন আমরা সেই সমস্ত জিনিস নিয়ে কথা বলি যেগুলো সাধারণত হয় বা হচ্ছে, রাইট? তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে যেই ভার্বকে নিয়ে আমরা আলোচনা করছি সেই ভার্বটা কেমন। কেননা এমন কোনো ভার্ব আমরা সেখানে ইনকর্পোরেট করতে পারবো না, ইউজ করতে পারবো না, যেইটা কিনা যে ইউনিভার্সাল ফিলিং অফ দ্যাট ভার্বকে নষ্ট করে দেয়। তো সেই জিনিসটাই আমরা এই রুলের মধ্যে পাবো। যখন রুলটা হচ্ছে যে সিম্পল প্রেজেন্ট টেন্স মাস্ট বি ইউজড ইনস্টেড অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স উইথ verbs of perception, verbs of cognition, verbs of emotion। কি বলা আছে যে আমরা যখন একটা কোনো কথা বলি আরকি, তো সাপোজ আমরা নরমালি একটা কথা এখন হচ্ছে, হয়ে চলেছে, সেইটাকে তো আমরা কন্টিনিউয়াস টেন্সে ডেসক্রাইব করব। যেই ভার্বটার সাথে একটা আইএনজি থাকবে। যেমন আই এম ডুইং সামথিং, আই এম সেইং সামথিং, হি ইজ গোয়িং সামওয়্যার। তো এই সমস্ত জিনিসগুলো আমরা কথা বলছি প্রেজেন্টে এবং তার সাথে ভার্বটার সাথে একটা আইএনজি যোগ করে দিচ্ছি, রাইট? কিন্তু কিছু এমন ভার্ব থাকে যেগুলোকে যদি আমি তার সাথে আমি যদি আইএনজি অ্যাড করি সেটার পুরো মিনিংটাই অন্যরকম হয়ে যায়। তখন কিন্তু আমাকে এরকম ভাবেই সেই ভার্বটা ইউজ করতে হবে অ্যাজ ইফ সেটা সবসময় সিম্পলে রয়েছে। তো দেয়ার আর সার্টেন ভার্বস যেগুলোর উল্লেখ এখানে রয়েছে, যেগুলোর সাথে আমরা যদি আইএনজি ইউজ করি তাহলে সেটার এফেক্টিভিটিটা নষ্ট হয়ে যায় বা সেটার মিনিংটাই চেঞ্জ হয়ে যায়। তাহলে কিন্তু আমরা সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করতে পারবো না। তো সেই সব ক্ষেত্রে যেমন আমরা সিম্পল টেন্সে কথা বলছি সেরকম ভাবেই কিন্তু আমাদেরকে ওইটাকে ইউজ করতে হবে। তো এই ভার্ব গুলো কি আছে? বলা আছে verbs of perception, verbs of cognition, verbs of emotion। অলরাইট? তাহলে বলছে কি যে সিম্পল প্রেজেন্ট টেন্স মাস্ট বি ইউজড ইন কেস অফ দিস ওয়ান্স। আচ্ছা, প্রথমে জানা যাক যে verbs of perception মানে কি। পারসেপশন মানে হচ্ছে উপলব্ধি, বাংলায় যেটাকে আমরা বলি উপলব্ধি। তার মানে দি এবিলিটি টু সি, হিয়ার অর বিকাম অ্যাওয়্যার অফ সামথিং। যখন আমরা কোনো কিছু সম্পর্কে জানছি, বুঝছি, মানে একটা কোনো উপলব্ধি করছি, সেই ধরনের যদি আমরা কোনো ভার্ব ইউজ করি তাহলে সেই ভার্বটাকে বলা হবে দ্য ভার্ব অফ পারসেপশন। ওকে? তো এই যে ভার্ব অফ পারসেপশন আছে, তো সেটার কয়েকটা উদাহরণ এখানে দেওয়া আছে, যেমন ফিল, হিয়ার, স্মেল এক্সেট্রা। তার মানে আমাদের যে সেন্স অর্গানস গুলো আছে সেগুলো দিয়ে আমরা যেই উপলব্ধিগুলো করি সেইগুলো সেই সম্পর্কিত যে ভার্ব গুলো সেগুলোই এখানে বলা আছে। যেমন আমরা আমাদের স্কিন দিয়ে ফিল করতে পারি, আমরা আমাদের ইয়ার দিয়ে শুনতে পারি, হিয়ার উই হিয়ার, আবার আমরা আমাদের নোজ দিয়ে উই স্মেল সামথিং। তো এই সমস্তগুলো দিয়ে কিন্তু আমরা কিন্তু কোনো কিছু না কিছু উপলব্ধি করছি। তার জন্যই এদেরকে এই ভার্ব অফ পারসেপশন এর ক্যাটেগরিতে দেওয়া আছে। তো যখন আমরা এইগুলো নিয়ে আলোচনা করব, ইফ ইউ লুক এট দিস ওয়ান, সাপোজ ফিল, আমি যখন বলবো ফিল তার মানে আই ফিল সামথিং, মানে আমি কিছু একটা মানে ফিল করতে পারছি এরকম বলছি। কিন্তু আমি যদি ফিল এর সাথে আইএনজি যোগ করে দিই তাহলে কিন্তু সেটা হয়ে যাবে অন্য জিনিস, ফিলিং, রাইট? ফিলিং কথাটার মানেটাই অন্যরকম হয়ে যাবে। বা আমি যদি বলি হিয়ার কে হিয়ারিং যদি বলে দিই তাহলে কিন্তু তার ভার্ব অফ পারসেপশন হিসেবে রোলটা নষ্ট হয়ে যাচ্ছে। ওকে? তো
তো এই ভার্বগুলোর ক্ষেত্রে আমাদেরকে এটাই মেনটেন করতে হবে যে আমরা এদেরকে কখনো কন্টিনিউয়াস টেন্সে ইউজ করব না, যেরকম আমরা নর্মাল সাধারণ কথা বলি সিম্পল টেন্সে সেরকম ভাবেই এদেরকে ব্যবহার করতে হবে। সেম গোজ উইথ দ্য ভার্ব অফ কগনিশন। ভার্ব অফ কগনিশন, কগনিশন কথাটার মানে হচ্ছে চেতনা। এবার আমাদের চেতনা কখন হয়? আমরা যখন কোনো একটা কিছু আমরা বুঝতে পারি বা জানি, সেখান থেকে আমাদের একটা চেতনা জন্মায়, তাই তো? তো সেই ধরনের ভার্ব যেগুলো আছে সেগুলোকেই আমরা তখন বলবো ভার্ব অফ কগনিশন। যেগুলো কি কি এক্সাম্পল কি আছে? বিলিভ, নো, থিঙ্ক। বিলিভ, নো, থিঙ্ক এই সবগুলো থেকেই বোঝা যাচ্ছে যে এই যে কগনিশন ব্যাপারটা হচ্ছে বা একটা মানে আমরা একটা অ্যাকশন বা একটা প্রসেস অফ আন্ডারস্ট্যান্ডিং সামথিং হচ্ছে, সেটাকেই আমরা বলছি কগনিশন, যেটাকে আমরা বাংলায় চেতনা বলতে পারি। তো এই আগেন এই ধরনের যে ভার্ব গুলো আছে, সাপোজ নো, থিঙ্ক, তো আমি নো কে যদি নোয়িং বলে দিই বা থিঙ্ক কে যদি থিঙ্কিং বলে দিই, তাহলে কিন্তু তাদের এফেক্টিভিটি অ্যাজ ভার্বস অফ কগনিশন নষ্ট হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রেও ঠিক ভার্ব অফ পারসেপশনের মতো আমরা এগুলোর জন্যও কিন্তু আইএনজি ভার্ব ইউজ করব না, as long as we want to use these as a verb of cognition. অলরাইট? আচ্ছা, থার্ডটাও তাই একই রুল থার্ড ক্যাটাগরি অফ ভার্বের জন্য অ্যাপ্লাইড হবে। এখানে আছে ভার্বস অফ ইমোশন, তাই তো? তো ইমোশন মানে আমরা জানি ইমোশন মানে কি, এবং ভার্ব অফ ইমোশন কোনগুলো, দ্যাট অলসো উই নো, হোপ, লাভ, হেট, এক্সেট্রা। অল অফ দিস আর ভার্বস অফ ইমোশন। তো আমরা যখন বলছি লাভ, তো সেটা একটা জিনিস বোঝাচ্ছি, কিন্তু আমরা যখন বলি লাভিং বা সাপোজ আমি যদি বলি কেয়ারিং বা আই এম হোপিং, তাহলে কিন্তু জিনিসটার মানেটা অ্যাজ ভার্ব অফ ইমোশন থেকে একটু আলাদা হয়ে যায়। তো অ্যাজ লং অ্যাজ উই ওয়ান্ট টু ইউজ দিস ইন দেয়ার অরিজিনাল ফর্ম, we will not make use of these with help of আইএনজি। তার মানে আমরা এগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করব না, সেই ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সেই এগুলোকে ব্যবহার করব। তার জন্যই বলা হচ্ছে যে সিম্পল প্রেজেন্ট টেন্স মাস্ট বি ইউজড ইনস্টেড অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স উইথ দিস ভার্বস। এই যে ভার্বগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, which cannot be used মানে এই যে which cannot be used in normally in continuous form. Normally কথাটা কেন বললাম, যে as long as we want to keep these as the verbs of perception or as verbs of cognition or as verbs of emotion, যদি এর চেঞ্জ অফ মিনিং দিয়ে আমরা অন্য কিছু একটা সেন্টেন্স করি, দ্যাট ইজ ফাইন, কিন্তু সেই ক্ষেত্রে তার হয়তো এই রোলটা থাকছে না, সেক্ষেত্রে ঠিক আছে। কিন্তু যদি এটাকেই মেনটেন করতে চাই, তাহলে কিন্তু এদের সাথে আইএনজি যোগ করা যাবে না। সো দিস ইজ দ্য রুল। অলরাইট, এবার আমরা এই যে ভার্ব গুলো পেলাম, সেখান থেকে আমরা কিছু এক্সাম্পল দেখব, যেটা আপনাদেরকে বুঝতে সাহায্য করবে যে আমি এই যে বললাম যে চেঞ্জ অফ মিনিং যখন হয়ে যাচ্ছে, তখন সেন্টেন্সটা সেটার এফেক্টিভিটি নষ্ট হয়ে যাচ্ছে অ্যাজ আ ভার্ব অফ কগনিশন অর অ্যাজ আ ভার্ব অফ ইমোশন অর অ্যাজ আ ভার্ব অফ পারসেপশন। প্রথম এক্সাম্পল কি আছে? উই আর সিইং উইথ আওয়ার আইস। সো সি ওয়াজ আ ভার্ব অফ পারসেপশন, রাইট? সো সি ওয়াজ আ ভার্ব অফ পারসেপশন। কিন্তু এই সিটাকে মানে দেখা, এটাকে যদি আমি সিং বলে দিই, তাহলে কিন্তু এর এফেক্টিভিটি অ্যাজ আ ভার্ব অফ পারসেপশন নষ্ট হয়ে যাচ্ছে। ভাই? বিকজ এই সিং কথাটার মানেটাই আলাদা। ওকে, সিং বলে এমনিতে এরকম এই অর্থে কিছু হয় না। ওকে, এরকম ভাবে সিং এর কথা কিছু হয় না, সিং এর অন্য মানে আছে। ইফ ইউ কনসাল্ট দ্য ডিকশনারি, সিং এর অন্য মানে আছে। অলরাইট, সো তো আমরা তার জন্য কি বলবো? আমরা তাহলে রুল মেনে এখানে আমরা আইএনজি ইউজ করব না। তো আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করতে পারবো না। কিরকম ভাবে ইউজ করতে পারবো? অ্যাজ আ সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারবো। তার মানে আমরা বলতে চাইছি যে আমরা দেখছি, কিন্তু উই আর নট গোইং টু সে উই আর সিইং। আমরা কি বলবো? উই সি উইথ আওয়ার আইস। ওকে, সো দিস ইজ গোইং টু বি দ্য কারেক্ট ওয়ান। উই সি উইথ আওয়ার আইস। অলরাইট, আচ্ছা, নেক্সট
Are you hearing a strange noise? So the verb in question over here is again a verb of perception, যেটা হচ্ছে hear, কিন্তু ওটাকে এখানে লেখা আছে as hearing. হিয়ারিং কথাটার মানেটাও কিন্তু ভার্ব অফ পারসেপশন আর থাকছে না। মানে আমরা যখন ভার্ব অফ পারসেপশন বলতে চাইছি সেটার একমাত্র এফেক্টিভিটি থাকবে অ্যাজ লং অ্যাজ উই সে হিয়ার, বাট the moment we say hearing the meaning changes and in certain cases you will see কি ওর পার্ট অফ স্পিচটা অন্য হয়ে যাচ্ছে। আমরা যেমন বলি হিয়ারিং এইড, তাই তো? যে যাদের কানের কোনো সমস্যা থাকে তাদেরকে একটা এড নিতে হয় বা একটা কোনো ডিভাইসের সাহায্য নিতে হয়। ওই ডিভাইসটাকে বা ওই মেকানিজমটাকে বলা হয় হিয়ারিং এড, রাইট? সো এড কিরকম জিনিসের এড? হিয়ারিং এর এড। অলরাইট? সো সেই ক্ষেত্রে কিন্তু হিয়ারিং কথাটার মানেটাই অন্যরকম হয়ে গেল। সো আমরা বলতে চাইছি যে আমি শুনতে পাচ্ছি একটা স্ট্রেঞ্জ নয়েজ। এই সেন্টেন্সটা প্রবাবলি এটা বলতে চাইছে যে আমি শুনতে পাচ্ছি একটা মানে স্ট্রেঞ্জ নয়েজ। তো এমনি যেমন আমরা যদি বলি যে আই এম ডুইং সামথিং, সেটা তো আমি করছি বা আমি দেখছি বা আমি একটা বই পড়ছি, আই এম রিডিং সামথিং। সেরকম ভাবে তাহলে হিয়ারিং কেন হলো না? বাট এই যে বললাম ভার্ব অফ পারসেপশন যেহেতু, তাই এর এফেক্টিভিটি নষ্ট হয়ে যাবে। তাই আমাদেরকে একটু অন্যরকম ভাবে স্ট্রাকচার করতে হবে। ঠিক আছে? তাহলে কথা বলার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা যেন এই যে ভার্ব গুলো পাচ্ছি যখন, এবং অ্যাজ লং অ্যাজ উই want to use them in their original form of cognition or perception or emotion, we are not going to make use of these with in case of the present continuous tense. তাহলে আমাদেরকে বলার ধরনটা একটু পাল্টে ফেলতে হবে। এটা একটা মনে রাখার ব্যাপার, কিছুই না। জাস্ট এইটুকু মনে রাখলেই হবে যে হিয়ারকে হিয়ারিং বললে তার অরিজিনাল এফেক্টিভিটিটা নষ্ট হয়ে যায়। তো তাই আমরা কি বলবো? ডু ইউ হিয়ার আ স্ট্রেঞ্জ নয়েজ? দিস ইজ গোইং টু বি দ্য কারেক্ট ওয়ে অফ সেইং। কি তুমি কি শুনতে পাচ্ছ একটা স্ট্রেঞ্জ নয়েজ? ওকে, সো উই আর গোইং টু সে ডু ইউ হিয়ার আ স্ট্রেঞ্জ নয়েজ? সো দিস ইজ গোইং টু বি দ্য কারেক্ট ওয়ান। নেক্সট, I am thinking you are wrong. Okay, so think verb of cognition ছিল think। তো আমি বলতে চাইছি যে আমি ভাবছি, I am thinking মানে আমি বলার চেষ্টা করেছিলাম যে আমি ভাবছি যে তুমি ভুল। বলতে গিয়ে আমি কি বললাম? I am thinking that you are wrong। এই যে আমি বললাম যে আমি ভাবছি যে তুমি ভুল বা আপনি ভুল। এই কথাটা আমি যদি এক্স্যাক্টলি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করি, তাহলে I will probably land up write writing this sentence itself কি I am thinking you are wrong। কিন্তু এই যে বললাম think কথাটা ing এর সাথে জুড়ে গেলে সেটার মানেটাই অন্যরকম হয়ে যাবে। থিংকিং এর মানে একটু অন্য। Alright, the moment we say thinking, it does not remain a verb of cognition anymore. Alright, so আমাদেরকে তখন কি বলতে হবে? I think you're wrong। দেখুন, আমরা বলতে চাইছিলাম কথাটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, কিন্তু যেহেতু এরকম একটা এরর হয়ে যাচ্ছে, তাই আমাদেরকে কিন্তু ফ্রেম করতে হলো দ্য সেম থিং উই ওয়ান্ট টু সে কি হ্যাঁ এটা আমি ভাবছি, তো জিনিসটা হচ্ছে, তাই আইএনজিটা হয়তো হতে পারতো, কিন্তু যেহেতু এই রুলটা আছে তার জন্য আমাদেরকে এই কথাটাকে এরকম ভাবে রিস্ট্রাকচার করে বলতে হবে। সো প্লিজ রিমেম্বার, ওই যেই এক্সাম্পল গুলো আমি দিয়েছি প্রত্যেকটা ক্যাটাগরির, শুধু ওই ভার্ব গুলো মনে রাখবেন, এবং অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ান্ট টু ইউজ দেম ইন দ্য ওয়ে দে আর, তাহলে সেরকম ভাবেই বলবেন। আদারওয়াইজ যদি একটা চেঞ্জ অফ মিনিং করে অন্য কিছুই বলতে চান, সেক্ষেত্রে হয়তো হতে পারে, কিন্তু আদারওয়াইজ প্লিজ রিমেম্বার দিস রুল। অলরাইট, তাহলে ঠিক বলাটা কি হবে? আই থিংক ইউ আর রং। ওকে, আচ্ছা। আরেকটা এক্সাম্পল আছে, হি ইজ সিমিং স্যাড। ওকে, হি ইজ সিমিং স্যাড। এখানে সিমস কথাটা হচ্ছে আওয়ার ভার্ব অফ কগনিশন। ওকে, আচ্ছা, তাহলে হি ইজ সিমিং স্যাড। এবার সিমিং কথাটার তো মানে এখানে ঠিক হচ্ছে না, তাহলে আমাকে কি বলতে হবে? अगेन বিকজ দিস
again belongs to one of those categories. তাই আমাকে বলতে হবে কি, he seems sad. অলরাইট, he seems sad, তার মানে এই পুরো জিনিসটাকে আমরা কিসে রিপ্রেজেন্ট করলাম, সিম্পল প্রেজেন্ট টেন্সে। ওকে, আচ্ছা, নেক্সট ওয়ান ইজ ভেরি ইন্টারেস্টিং। she is having a smartphone. অলরাইট, she is having a smartphone. have কথাটা কে যদি আমি হ্যাভিং বলে দিই, আমি বলতেই পারি আই এম হ্যাভিং লাঞ্চ, বিকজ হ্যাভিং মানে হচ্ছে টু ইট অর টু কনজিউম। বাট ক্যান আই হ্যাভ আ স্মার্টফোন, আমি কি স্মার্টফোন খেয়ে নিচ্ছি আমি, তাহলে কিন্তু ব্যাপারটা তাই হয়ে যাচ্ছে। আমি যদি বলি আই এম হ্যাভিং আ স্মার্ট, তাহলে আমার কাছে একটা স্মার্টফোন আছে বা রয়েছে, সেটাকে আমি তখন কিরকম ভাবে বলবো, আই এম নট গোইং টু সে ইট লাইক দিস, আই এম গোইং টু সে কি আই হ্যাভ আ স্মার্টফোন। অলরাইট, অথবা she has, sorry, she has a smartphone, or I could say I have a smartphone. অলরাইট, কিন্তু কোনোভাবেই এই হ্যাভিংটা চলবে না। হয় যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি বলতে হবে, she has a smartphone, আর যখন আমি বলবো I, তখন আমাকে বলতে হবে I have a smartphone. Both are correct, but this is not. Okay, this is not. তার মানে এটাই হলো যে আমরা এইগুলোর সাথে আইএনজি ইউজ করতে পারছি না ইন দিস কেসেস। তো এবার আসে এই যে রুলটা আমরা পড়লাম সেটার এক্সেপশন। তো যেটা আমি বললাম যে যদি আমি এদের এই যে ভার্ব গুলো পেলাম, এইটার যদি একটা চেঞ্জ অফ মিনিং করে যদি কিছু বলতে চাই, তাহলে সেটা ঠিক আছে, সেটা যদি মিনিংফুল হয় তাহলে দ্যাট ইজ ফাইন। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি হবে, সেগুলো আর তখন ভার্ব অফ কগনিশন বা ভার্ব অফ ইমোশন বা ভার্ব অফ পারসেপশন রইল না, সেটা হয়তো অন্য কিছু মানে হয়ে গেল। কিন্তু যদি মিনিংফুল হয় তাহলে ইট ক্যান বি ইউজ, নো প্রবলেম। তাহলে সেই ক্ষেত্রে সেইগুলোর ক্ষেত্রে আমি কি করতে পারি, একটা আইএনজি দিয়ে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি ইউজ করতেই পারি। তাহলে এক্সেপশনটা কি বলছে, দ্য সেম ভার্বস লিস্টেড বিফোর can be used in the continuous tense with a change of meaning. তার মানে মানেটা পরিবর্তন হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা পারফেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করতেই পারবো। অলরাইট, তার মানে আমি যখন বলছি আই এম হ্যাভিং লাঞ্চ, তার মানে এই ক্ষেত্রে হ্যাভিং এর মানে কি হয়ে যাচ্ছে, এখানে হ্যাভিং মানে হচ্ছে ইটিং, তাই তো, আই এম হ্যাভিং লাঞ্চ মানে আই এম ইটিং লাঞ্চ। তো এই ক্ষেত্রে ইট ইজ ফাইন বিকজ ইট ইজ নো লঙ্গার আ ভার্ব অফ পারসেপশন এনিমোর। অলরাইট, সো দিস ইজ ফাইন। তারপর যখন বলছি আই এম থিঙ্কিং অফ গোয়িং অন আ হলিডে, ওকে, এই যে বললাম থিঙ্কিং অফ, থিঙ্কিং অফ, এইটার মানেটা কি, এটার মানে হচ্ছে কনসিডারিং দি আইডিয়া অফ, মানে শুধু থিঙ্কিং মানে ভাবছি না, ভাবনা চিন্তা করছি। ওকে, thinking of মানে I am planning of, or I am making a plan, or I am considering the idea of. So it is not simply just ভাবা, এটার সাথে একটা প্ল্যানিং ইনভলভ হয়ে আছে যখন আমি বলছি থিঙ্কিং। তাহলে সেই ক্ষেত্রে ওটা আর verb of cognition থাকছে না, সেই ক্ষেত্রে একটু মানেটা অন্যরকম হয়ে গেল, and definitely I can make use of that। তার মানে আমি যখন বলছি I am thinking of going on a holiday, তার মানে আমি কি বলতে চাইছি, আই এম কনসিডারিং দি আইডিয়া of going on a holiday. Okay, so that is what I am trying to say over here. All right, আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে এটা কারেক্ট হবে। ওকে, তাহলে এটা আমাদের এই যে এক্সারসাইজটা ছিল সেটা আমাদের টেন্সের এক্সারসাইজ শেষ হয়ে গেল, এবং এই টেন্স রিলেটেড যে আমরা যা যা পড়লাম এখনো পর্যন্ত, সেই সম্পর্কে আমরা এবার নেক্সট যে জিনিসটা করব সেটা হচ্ছে একটা এক্সারসাইজ কিছু দেখব।
সেরকম সব কোয়েশ্চেন্স যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে সেগুলো কিছু আপনাদের সাথে ডিসকাস করব। অলরাইট?